হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আজকে ফেসবুকে হঠাৎ করে একটা নিউজ ছড়িয়ে পড়েছে। সেই নিউজটা নিয়ে আমি কথা বলবো। অলরেডি থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পেরেছো যে কি নিয়ে কথা বলতে যাচ্ছি। তো কথা হচ্ছে, শুক্র 7 দিন হলো না আপনি সিনেমায় এসেছেন, এখনই এত লাফাচ্ছেন কেন? অবশ্য কাল কেটে কুমির আনাটা অতি ভয়ঙ্কর, সেটাই প্রমাণিত হলো হয়তো। বন্ধুরা, বলতেছি ইদি কাপলের কথা। ইদি কাপাল, তিনি কয়জন চিনতো তাকে? তিনি একজন সিরিয়ালের নায়িকা ছিল। কে চিনতো তাকে? কয়জনই বা চিনতো? চিনতো না তো কেউ। শাকিব খানের সাথে প্রিয়তমা সিনেমার পর তাকে দুই বাংলা জুড়ে তাকে এখন এক নামে সবাই চিনে, প্রিয়তমা বলে অথবা ইদি কাপাল বলে। এর আগে তাকে চিনতো না। এটা আমাদের মেগাস্টারের পাওয়ার। আমাদের মেগাস্টারের জন্য ইদি কাপাল আজ ফর্মে রয়েছে। আমাদের মেগাস্টারের সাথে কাজ করার পর ওপার বাংলার সুপারস্টারের সাথেও সে কাজের শিডিউল পেয়েছে, একমাত্র আমাদের মেগাস্টারের জন্য। এই ইদি কাপালকে উঠিয়ে এনেছে আমাদের মেগাস্টার। আজ সেই মেগাস্টারের শিডিউলে বাধা হয়ে দাঁড়িয়েছে সেই মেয়েটাই। বাহ! জিনিসটা শুনে হাসিও পাচ্ছে, আবার কষ্ট লাগতেছে মেগাস্টারের জন্য। শাকিব খানও খুব কষ্ট পেয়েছে। বন্ধুরা, আমি একটু বিস্তারিত বলবো, ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমরা সবাই জানি যে শাকিব খান বরবাদ সিনেমার প্রায় 70% শুটিং ডান করে বাংলাদেশে এসেছে। 1 সপ্তাহের জন্য এসেছিল তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটু বিজ্ঞাপনে প্রচারণার জন্য। হ্যাঁ, তো 1 সপ্তাহ পর আহ, 26শে নভেম্বর আবার তারা কামব্যাক করবে বলে আমরা জানতে পেরেছিলাম, যে মুম্বাইতে তারা গিয়ে আবারও বরবাদের শুটিং শুরু করবে। তো ঠিক সেই মুহূর্তে ইদি কাপল জানালো যে সে সেখানে জয়েন হতে পারবে না। অর্থাৎ তার কাছে সে শিডিউল দিতে পারে নাই তখন। অর্থাৎ 26 তারিখ সেটা অফ হয়ে যায়। তারপর বরবাদ টিম আবারও 28 তারিখে মুম্বাই যাওয়ার প্ল্যান করে। সে সময়ও ইদি কাপাল শিডিউল দিতে পারে নাই, মিলাতে পারে নাই। তারপর আবার 2রা ডিসেম্বর সবকিছু প্রস্তুতি শেষ, বরবাদ টিম সবকিছু প্রস্তুত, মেগাস্টারও প্রস্তুত, মুম্বাই যাবে, তারা বরবাদের শুটিংয়ে ফিরবে। ঠিক সেই মুহূর্তে ইদি কাপাল কল দিয়ে জানিয়েছে যে তিনি বরবাদের শুটিংয়ে অংশগ্রহণ করতে পারছে না, শিডিউল দিতে পারছে না। সেই কথা শুনে আমাদের মেগাস্টার বিমানের টিকিট চুরে ফেলে দিয়েছে, রাগারাগি করেছে, প্লাস বরবাদ টিমকে জানিয়েছে আপনাদের ম্যাডাম যখন শিডিউল দিবে তখন যেন শাকিব খানকে জানানো হয়, এর আগে যেন আর কিছু জানানো না হয়। মানে মেগাস্টার খুব কষ্ট পেয়েছে, প্লাস তিনি খুব রাগও করেছে এটা নিয়ে। তখন কথা হচ্ছে, ইদি কাপাল ইদি কাপালের হঠাৎ করে ঠিক কি হলো যে তিনি শিডিউল মেলাতে পারছে না? ইদি কাপালের রিসেন্ট একটা সিনেমা মুক্তি পেতে চলেছে 20শে ডিসেম্বর, ওপার বাংলার বিগ ক্যানভাসের নির্মিত কাদান সিনেমা। তো সেই কাদান সিনেমার যে প্রমোশন চলতেছে বর্তমানে, সেই প্রমোশনে কিন্তু কাদান সিনেমার ম্যাক্সিমাম তারকাই রয়েছে, আর্টিস্টই রয়েছে। তো সেখানে ইদি কাপালও যুক্ত হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে শুধু যদি খাদানের প্রচারের জন্য যদি তিনি শিডিউল দিতে না পারতো, সেটা একটা ম্যাটার, সেটা মেনে নেওয়ার মতো ছিল, যে তার একটা সিনেমা মুক্তি পাচ্ছে, সেখানে প্রমোশনে সে থাকতেই পারে। কিন্তু ব্যাপারটা এখানে শুধু প্রমোশনে না, তিনি এরই মধ্যে কোনো একটা সিরিয়ালের শিডিউলও দিয়ে ফেলেছেন, আবার একটা বিজ্ঞাপনে কাজ করার শিডিউলও দিয়ে ফেলেছেন। মূলত কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে, ইদি কাপাল ইদি কাপালের হাতে এখন একটা সিরিয়ালের কাজ এবং একটা বিজ্ঞাপনের কাজ রয়েছে, সেটা করে তারপর তিনি বরবাদে ব্যাক করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। খাদানের প্রমোশন শেষ করলেও যতদিন না পর্যন্ত সে ওই সিরিয়ালের এবং বিজ্ঞাপনের কাজ শেষ না করতেছে, ততদিন তারা ছাড়বে না। কিন্তু ওই সিরিয়ালের লোকরাও ছাড়বে না, বিজ্ঞাপনের লোকরাও তাকে ছাড়বে না। সো তার আগে
সে কোনোভাবেই বরবাদের শুটিংয়ে অংশ নিতে পারবে না। তো কি দরকার ছিল ভাই? বরবাদের মতো এত একটা বিশাল ক্যানভাসে নির্মিত একটা সিনেমার কাজে অলরেডি আপনি যুক্ত আছেন, সেই কাজটা রেখে এখন আপনি খাদানের প্রমোশন করতেছেন, ভালো কথা। তার ফাঁকে আবার আপনি সিরিয়াল বিজ্ঞাপনের শিডিউল কেন দেন? এতবার কেন বাড়তেছেন? বেশি উড়লে কিন্তু ঝামেলা। সাকিবিয়ানদের এখন আপনি ঠিকঠাকভাবে চিনেন নাই। বেশি উড়বেন না, বেশি উড়লে সমস্যা। এসব কথা আমি না, ফেসবুকে বলা বলি হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপাতত যতটুক তথ্য উঠে এসেছে ততটুক তো আমি বললামই। তো এতটুক তথ্য দিয়ে আমরা পুরোপুরি শিওর না যে আসলে কাহিনীটা কি। আপনারা দয়া করে একটু ধৈর্য ধরুন, আমরা পুরো ডিটেলসটা জানি। ডিটেলসটা জানার পর অ্যাকচুয়ালি কার দোষ কার গুণ আমরা বোঝার চেষ্টা করি। আপাতত এটা নিয়ে আর কোনো কথা না বলাই ভালো, এতে বরবাদের ক্ষতিও হতে পারে। আপাতত বরবাদ সিনেমার যেন কোনো ক্ষতি না হয় এরকম কিছু করবেন না, বরবাদ সিনেমার যাতে কোনো ক্ষতি না হয় এরকম কিচ্ছু করবেন না। তো আপাতত জিনিসটা আগাতে দেন। তো দোষটা কার, গুণটা কার, আমরা পরে ডিসাইড করে আমরা। আর শাকিব খান যদি এ বিষয়ে মনে করেন যে এদিকে বলে দোষ থেকে থাকে, শাকিব খান কিন্তু আর চাইবে না যে তার নেক্সট কোনো মুভিতে এদিকে বল থাকুক। হ্যাঁ, সেটা শাকিব খানও ভালো করেই জানে। তো আপাতত আমরা একটু চুপ থাকি, আহ, দেখি যে অ্যাকচুয়ালি মূল ঘটনাটা কি সেটা আমরা একটু উদ্ঘাটন করার চেষ্টা করি। আমরা যদি জানতে পারি আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই জানিয়ে দেব। তো এদিকে পাল অ্যাকচুয়ালি এই কাজটা কিন্তু ঠিক করে নাই। তো আগামী 15ই ডিসেম্বর আবার শিডিউলের কথা রয়েছে। আমার মনে হয় না যে এদিকে পাল আবার 15ই ডিসেম্বরে বরবাদ মুভিতে অ্যাড হতে পারবে। তো আপনাদের কি মনে হয়, ইদি কাপাল কাজটা ঠিক করেছে কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।